আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল থেকে। সবাইকে স্বাগতম জানিয়ে আবারও শুরু করছি হেয়ার কেয়ার টিপসের নতুন একটি পর্ব। কম বেশি সবাই কমেন্ট করে যাচ্ছেন, আপু আমার চুল বড় হচ্ছে না, কি করে রাতারাতি চুল লম্বা করতে পারি। রাতারাতি যদি চুল লম্বা করতে চান সেটা হয়তো বা কিছুটা অসম্ভব ব্যাপার, কিন্তু সম্ভব হতে পারে তখনই যখন আপনি প্রপারলি হেয়ার কেয়ার করে নেবেন। আর সেটা অবশ্যই চুলে 1 মাস ট্রাই করবেন। আমি আশাবাদী যে আপনাদের চুল অবশ্যই লম্বা হবে। প্রতি 3 মাস পর পর অবশ্যই চুলের 1/2 ইঞ্চি অগ্রভাগ কেটে দিবেন, যেটা আমরা অনেকেই করি না। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি কতগুলো টিপস আপনাদেরকে এখন বলে দেব, যেটা সপ্তাহে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর সেই টিপসগুলো আপনারা যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই রায়া আর রাদোয়ার মতো সুন্দর চুল পেয়ে যাবেন। আর রাদোয়ার চুলের গ্রোথ রায়াপুর চেয়ে একটু কম, তারপরও আলহামদুলিল্লাহ চুলের গ্রোথ খুব ভালোই রয়েছে। তো চলুন আর দেরি না করে আমরা জেনে নিই যে প্রপারলি কি করা উচিত চুলের ব্যাপারে। চুল লম্বা হওয়ার জন্য সবার প্রথমে ব্যবহার করতে হবে তেল। তেলের কোনো বিকল্প নেই, যার চুলে যে তেলটা শ্যুট করবে। এখন সপ্তাহে 2 থেকে 3 বার আপনার চুলে তেল অ্যাপ্লাই করতে হবে যদি আপনি রাতারাতি চুল লম্বা করতে চান। আর সেটা হতে পারে হালকা কুসুম গরম নারকেল তেল, হতে পারে সেটা ক্যাস্টর অয়েল, হতে পারে সেটা অ্যালমন্ড অয়েল। যার চুলে যেটা শ্যুট করবে সেই তেলটাই প্রপারলি আপনারা ইউজ করতে পারেন। আর আপনারা বন্ধু যে তেলটা অ্যাপ্লাই করছেন আপনার চুলের ভালো গ্রোথের জন্য, লম্বা হওয়ার জন্য, সেই তেলটা আঙুলের ডগায় নিয়ে মাথার স্কাল্পে 5 থেকে 10 মিনিট ম্যাসেজ করবেন। তো ম্যাসেজটা কিভাবে করবে রায়রা একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও। সুন্দর প্রপারলি চুলে তেল অ্যাপ্লাই করার পর এভাবে হালকা হালকা করে আঙুলের ডগায় তেলটা নিয়ে সুন্দর করে আস্তে আস্তে আপনারা ম্যাসেজ করে দেবেন। তেল অন্তত আপনাদের চুলে 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে। এই ক্ষেত্রে আপনারা যদি চান কেউ চুলে তেল অ্যাপ্লাই করে তারপর 1 থেকে 2 দিন রাখতে, সেটাও আপনারা চুলে তেল রাখতে পারেন। তবে চুল লম্বা হওয়ার ক্ষেত্রে যারা এই টিপসগুলো ফলো করবেন তাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় না থেকে থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই চুলে তেল রাখতে হবে। ডিমের একটি মাস্ক চুলে অ্যাপ্লাই করতে হবে। এখন যার চুলে যে মাস্কটা শ্যুট করে সেই মাস্কটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারেন। চুল নরম ও মজবুত করার জন্য আপনারা স্কাল্পে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। আর অ্যালোভেরা জেলটা কিন্তু আপনারা সপ্তাহে 1 দিন রাখতে পারেন আপনাদের হেয়ার কেয়ার টিপসের রুটিনে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা সপ্তাহে 3 দিন তেল অ্যাপ্লাই করলে কিভাবে সেটা মেনটেন করতে পারি, সেটাও আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, আপনারা চুলে সবসময় পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন, কারণ পেঁয়াজের রস আপনার চুল পড়ার সমস্যা কমাবে। কারণ কম বেশি সবারই চুলে চুল পড়ার সমস্যা রয়েছে। সো পেঁয়াজের রস শুধু স্কাল্পে অ্যাপ্লাই করবেন। স্কাল্পে অ্যাপ্লাই করে জাস্ট 20 থেকে 30 মিনিট ওয়েট করবেন, দেন শ্যাম্পু করে নেবেন। একদিন কোনোভাবেই চুলে পেঁয়াজের রস স্টে করবেন না, এতে করে চুলের গোড়া নরম হয়ে যাবে আর চুল পড়ার সমস্যা আরও বেশি বেড়ে যাবে। প্রতিদিন আপনাকে ডিম, মাছ, দুধ, বাদাম, শাকসবজি খেতে হবে অবশ্যই, যদি আপনি আপনার চুলটাকে রাতারাতি বড় করতে চান। সঠিকভাবে চুলের যত্ন না করলে কিন্তু চুল কখনোই বড় হবে না। আপনি রাতারাতি বলেন আর দেখা গেল যে লং টাইমে হোক, আপনি যদি সঠিকভাবে চুলের কেয়ার করতে পারেন আমি আশাবাদী যে আপনার চুল অবশ্যই লম্বা হবে। আর আপনি যদি চুলের যত্ন না করেন, আপনার জন্মগত বংশগত যেভাবেই চুল লম্বা হোক না কেন, সেই চুলটা আস্তে আস্তে ঝরে পড়ে যাবে আর সেই চুলটার কোনো দেখা যাবে যে অবশিষ্ট থাকে না, চুলটা নষ্ট হয়ে যায়। আর আপনি যদি চুলে প্রপারলি কন্ডিশনার ব্যবহার না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুল দেখা যায় যে রুক্ষ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা কিভাবে প্রপারলি চুলে যত্ন করবেন। অন্তত পক্ষে সপ্তাহে 7 দিন না পারেন 1 দিন হলেও একটা তেল ব্যবহার করেন, কন্ডিশনার ব্যবহার করেন। আমাদের দেখানো হোমমেড সিরামটা ট্রাই করতে পারেন শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করার পর। আমি বলেছিলাম যে আপনাদেরকে যে আপনারা রাতারাতি চুল বড় করার জন্য এই টিপসগুলো ফলো করবেন। এখন মেনটেনটা করবেন কিভাবে, দেখা গেল সপ্তাহে 1 দিন যদি আপনারা চুলে নারকেল তেল অথবা অ্যালমন্ড অয়েল অথবা আপনার ক্যাস্টর অয়েল অ্যাপ্লাই করছেন, পরের দিন শ্যাম্পু করে নেবেন, মাঝখানে 1 দিন গ্যাপ দিয়ে, তারপরে 1 দিন অ্যালোভেরা জেল চুলের গোড়া অ্যাপ্লাই করতে পারেন, তারপর আবার শ্যাম্পু করে মাঝখানে আরেক দিন গ্যাপ দিয়ে আপনারা চুলের গোড়ায় ভালো করে পেঁয়াজের রস অ্যাপ্লাই করে দেন শ্যাম্পু করে নেবেন। এভাবে
হচ্ছে প্রপারলি 1 মাস আপনারা হেয়ার কেয়ারটা করেন। আর সর্বপ্রথম হচ্ছে চুলের 1/2 ইঞ্চি অগ্রভাগ কেটে নেবেন, তারপর এভাবে হচ্ছে প্রপারলি টিপসগুলো ফলো করবেন। আমি আশাবাদী যে আপনাদের চুল অবশ্যই বড় হবে। 1 মাস ট্রাই করে দেখেন বন্ধুরা। আর শ্যাম্পু কি অ্যাপ্লাই করবেন? শ্যাম্পু হচ্ছে আপনারা যেহেতু আপনারা চুল বড় হওয়ার জন্য ট্রাই করছেন, যাদের চুলে চুল পড়ার সমস্যা, খুশকির সমস্যা নেই, তারা হচ্ছে থিক অ্যান্ড লং শ্যাম্পুটা ট্রাই করতে পারেন, অথবা কেরাটিন স্মুথ শ্যাম্পুটা ট্রাই করতে পারেন, অথবা চেরি ব্লসম শ্যাম্পুটা ট্রাই করতে পারেন। অল টাইপ হেয়ারের জন্য খুব ভালো কাজ করে। আর যদি চুল পড়ার সমস্যা থাকে, মাস্ট বি হেয়ারফল শ্যাম্পু। আর সবশেষে একটা কন্ডিশনার তো অ্যাপ্লাই করতে হবে। আর এই ফাঁকে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই তেল পেঁয়াজের রস অ্যাপ্লাই ছাড়াও রাইস ওয়াটারটা ব্যবহার করতে পারেন চুল বড় হওয়ার জন্য। এটা কিন্তু আপনার চুল যদি খুশকি থেকে থাকে সেই ক্ষেত্রে ভালো কাজ করবে, কারণ খুশকি দূর করার জন্য একটা কার্যকরী হচ্ছে রাইস ওয়াটার, সেই সাথে হচ্ছে চুল লম্বা করবে। যাদের চুলের গোড়ায় খুশকি রয়েছে তাদের চুল কিন্তু কোনোভাবে চুল পড়ার সমস্যা কমে না। তাদের চুলে খুশকি থাকার কারণে দেখা যায় চুলের গোড়া নরম হয়ে যায়, আর সেই নরম থাকার কারণে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। আর চুল যদি পড়ে যায় তাহলে চুল বড় হবে কোথা থেকে? সেজন্য সবগুলো ব্যাপার মাথায় রেখে হচ্ছে হেয়ার কেয়ার টিপসটা ফলো করতে হবে। তো বন্ধুরা, এভাবে প্রপারলি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের চুল 1 মাসে কতটুকু বড় হয় সেটা অবশ্যই রায়া আর রাদোয়াকে কমেন্ট করে জানাবেন। আর আরেকটি কথা, তা হলো আপনারা কিভাবে প্রপারলি হচ্ছে রাইস ওয়াটারটা অ্যাপ্লাই করতে পারেন। এরকম একটা স্প্রের বোতল কিনে নিতে পারেন, চুলটাকে খুলে তারপর জট ছাড়িয়ে নেবেন, সুন্দর করে চুলটাকে বিলি কেটে তারপর হচ্ছে স্প্রের বোতল দিয়ে একদম চুলের গোড়ায় সুন্দর করে স্প্রে করে দিবেন। যেটা হচ্ছে রায়া আপনাদেরকে প্রপারলি দেখিয়ে দেওয়ার ট্রাই করছে। এই পাশটাতে একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও, এই সাইডটাতে, যে হ্যাঁ আপনারা এভাবে বিলি কেটে দেন হচ্ছে হ্যাঁ এভাবে আপনারা হচ্ছে স্প্রেটা দিয়ে স্কাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করে দিবেন। তারপর এটা 1 ঘন্টা চুলে রেখে তারপর শ্যাম্পু করে নেবেন। 1 ঘন্টার বেশি সময় কিন্তু এটা চুলে রাখবেন না। আর চুলের লেন্থ রাইস ওয়াটারটা অ্যাপ্লাই করতে পারেন, কারণ রাইস ওয়াটারটা কিন্তু চুলে খুব ভালো কাজ করে। আপনারা যারা যারা অ্যাপ্লাই করেন তারা জানেন। আর এটা ফেসেও অ্যাপ্লাই করা যায়। রায়া একটু মানে বন্ধুদেরকে দেখিয়ে দাও যে ফেসে তোমরা কিভাবে অ্যাপ্লাই করো। এটা সম্পূর্ণ ঘরে বানানো, তো এভাবে জাস্ট হচ্ছে স্প্রে করে দেন ভালো করে মুখে মিশিয়ে দিতে হয় ভালোভাবে। তারপর সেটা হচ্ছে আপনারা যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেটা দিয়ে ভালো করে আপনারা ধুয়ে নেবেন। তোমাদের ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা কি করবে সেটা শর্টকাট বলে দাও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।